নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নির্জন ঘন জঙ্গলে মহিলার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য সদাইপুরে। তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা রাজনগরে। তৃণমূলের ২১শে জুলাইয়ের জন্য মহা মিছিল সিউড়ির অবিনাশপুরে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো সিউড়ি পৌরসভায়। নির্জন এলাকায় জঙ্গলের ভেতর থেকে গলায় ওড়নার ফাঁস লাগানো এক মহিলার দেহ উদ্ধার করল সদাইপুর থানার পুলিশ। বক্রেশ্বর নীল নির্জন জলাধার থেকে রাজগঞ্জ করমকাল যাওয়ার রাস্তায় রাধা মাধবপুর গ্রামের কাছে নির্জন জঙ্গল থেকে এক মহিলার দেহ উদ্ধার করল সদাইপুর থানার পুলিশ। উল্লেখ্য, গতকাল শুক্রবার ১১ই জুলাই আষাঢ় মাসের শেষ শুক্রবার ছিল আলম বাবার উরস উপলক্ষে একদিনের মেলা। বিশেষ সূত্রে জানা যায়, ওই মহিলা মেলা যাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত শনিবার মহিলার মৃতদেহ উদ্ধার হয়। মহিলার বয়স আনুমানিক ৩০ বছর। পরে ওই মহিলার নাম ও পরিচয় জানতে পারে পুলিশ। ওই মহিলার গলায় ওড়নার ফাঁস লাগানো ছিল, পাশেই পড়েছিল তার চটি, রুমাল ও জলের বোতল। নির্জন এলাকায় ঘন জঙ্গলে কেন এই মহিলাকে খুন করা হলো তা তদন্ত শুরু করেছে সদাইপুর থানার পুলিশ। পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহটি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। ময়না তদন্তের পর সিউড়ি থেকে মৃতদেহ নিয়ে আসে পরিবারের লোকজন। এদিন স্থানীয় বাসিন্দা পঞ্চানন ওরাং জানান, রাধামাধবপুর গ্রাম এই জঙ্গলের পাশে একটা ডেড বডি দেখলাম। মানে সম্ভবত গলায় ফাঁস দেওয়া আছে, মনে হচ্ছে যে এটা মার্ডার। আমরা জঙ্গলের মাঠ দেখতে আসছিলাম, মাঠ দেখতে এসে এটা দেখলাম। মহিলা, বয়স ২০ থেকে ২৫। পরে সামনাসামনি চিত হয়ে পড়েছিল, গলায় ফাঁস লাগানো ছিল। না, কিছু দেখতে পাইনি। আর চপ্পল দেখলাম, আর রুমাল সাইডে পড়েছিল। মোটামুটি এটা তো মার্ডার কেস বুঝতে পারছি। গতকাল আলম বাবা মেলা ছিল, সম্ভবত মেলাতে আসে তো অনেক লোক আসে, তো রাত্রের মধ্যে মার্ডারটা হতে পারে আমরা মনে করছি আর কি। না, আমরা কিছু চিনতে পারছি না, কোথাকার এই ধারে পাশে না কোথাও বুঝতে পারছি না আমরা। পুলিশ তখন আসেনি, পরে এসেছিল, তো আমি তো তখন ছিলাম না। আমার চলে যাওয়ার পর পুলিশ এসেছিল, যে ডেড বডিটা নিয়ে গেছে। আমার নাম পঞ্চানন ওরাং, বাড়ি রাধামাধবপুর। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সদাইপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আগামী ২১শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা আয়োজিত হয় জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরে। আজ শনিবার ১২ই জুলাই রাজনগর ডাকবাংলোয় দলীয় কার্যালয়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সভায় কর্মীদের ২১শে জুলাইয়ের সভায় যাওয়ার ডাক দেওয়া হয়। এদিন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, পক্ষ থেকে যেটা হচ্ছে ২১শে জুলাই ধর্মতলা চল শহীদ স্মরণে মমতা ব্যানার্জির ডাকে তার প্রস্তুতি সভা। এখানে আমাদের ব্লক নেতৃত্বরা সবাই আছে, পঞ্চায়েত স্তরে আমাদের নেতৃত্বরা আছে, বুথ পঞ্চায়েত স্তরে আমাদের সভাপতি এবং দলীয় নেতৃত্বরা আছে, বুথ স্তরে আমাদের যারা সভাপতিরা আছেন তাদেরকেও ডাকা হয়েছে। কারণ আমাদের এবারে ২১শে জুলাই
বীরভূমে আমাদের টার্গেট হচ্ছে প্রায় লক্ষাধিক লোক আমরা কলকাতায় নিয়ে যাব, ধর্মতলায় প্রতি বছর নিয়ে যাই, এবার একটু বেশি নিয়ে যাব। সেই ব্যাপারে আজকে আমরা সেই নির্দেশ দেবো কীভাবে, কারণ রাজনগর ব্লকের পাশাপাশি রেলের কোনো ব্যবস্থা নেই, এটা একটু দূরে আছে। এখান থেকে আমাদের বাসে করেই কলকাতা পাঠাতে হবে। কত বাস লাগবে, কোন অঞ্চলে কী বাস লাগবে এবং কত লোক যাবে, সেই ব্যাপারে আজকে আমরা ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, বহু স্তরে আমরা সেই আলোচনা করে। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত অবিনাশপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পক্ষ থেকে 21শে জুলাইকে সামনে রেখে মহা মিছিল সহ একটি সভার আয়োজন করা হয়। এই মহা মিছিলটি অবিনাশপুর উচ্চ বিদ্যালয় থেকে বেরিয়ে পুনরায় অবিনাশপুর উচ্চ বিদ্যালয়ে শেষ হয়। এই মহা মিছিলে পা মেলান সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নুরুল ইসলাম, অবিনাশপুর অঞ্চল সভাপতি রাজু মুখার্জি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাকর্মী সমর্থকরা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বিধায়ক ঘনিষ্ঠ 2 কাউন্সিলরের দিকে দুর্নীতির মিথ্যা অভিযোগ করে সরাসরি দাবি করলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। সিউড়ি পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে একাধিক কাউন্সিলরের সই করা চিঠি দেওয়া হয় রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তরকে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার 11ই জুলাই তদন্তে আসে 2 তদন্তকারী অফিসার। ওই চিঠিতে সই থাকা কাউন্সিলররা তদন্ত কমিটির মুখোমুখি হয়ে চেয়ারম্যানকে দরাজ সার্টিফিকেট দেয়। তারপরে আজ শনিবার 12ই জুলাই সাংবাদিক বৈঠক করেন চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও তার 2 ঘনিষ্ঠ কাউন্সিলরের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেন। প্রসঙ্গত, এর আগে প্রাক্তন চেয়ারম্যান প্রণব করও বিধায়কের বিরুদ্ধে একসময় অসহযোগিতা ও পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন। আজ শনিবার 12ই জুলাই উজ্জ্বল চট্টোপাধ্যায় দাবি করেন সিউড়ি শহরের উন্নয়নে বিধায়কের কোনো ভূমিকা নেই। এদিন তিনি আরও জানান, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম সরকার আমার প্যাডে করেছে, কিন্তু দেখুন আপনার নির্দেশ পথ ধরে বীরভূম জেলার সদর শহর সিউড়ি পৌরসভার দায়িত্বভার 14ই আগস্ট গ্রহণ করেছে। আপনার অনুপ্রেরণায় আমরু 2.0 পানীয় জল প্রকল্পের কাজ দ্রুত গতিতে করার চেষ্টা করা হচ্ছে। আগামী 2026-এর মধ্যে যাতে সিউড়ি শহরে দীর্ঘদিন পানীয় জলের চাহিদা পূরণ করা সম্ভব হয় সে ব্যাপারে সচেষ্ট আছি। সমস্ত রকমভাবে পরিষেবা প্রদান করার পর ধর্মীয় ভাবাবেগের রাজনীতিতে 2024 সালে লোকসভা নির্বাচনে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম, সেটা উল্লেখ করে দিয়েছি। কারণটা অনুসন্ধান করতে কি জানলাম, একটা যান টোটো নিয়ন্ত্রণ, শহরের রাস্তাঘাট দখল, ড্রেনের উপর এনক্রোচমেন্ট, এটাও দিয়ে আমি মুখ্যমন্ত্রী দিকে জানিয়েছি। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু আমরা সবাই ইউনাইটেড, সবাই আমরা রাস্তায় নেমেছিলাম, কাউন্সিলর আমরা সবাই মিলে যানজট মুক্ত হওয়ার জন্য। এই আপনার 14 তারিখ থেকে আবার নামছি আমরা রাস্তায়। তো মূল সমস্যা যে এবার 2-1টা কাউন্সিলর এখানে যারা রাজনীতি, আপনাকে প্রথমেই বলেছি, তার এত অনুমতি হচ্ছে কোনো একটা নেতার, সেই নেতার কথাতে জানি না কি প্যানিক তার, কিন্তু সিউড়ি শহরবাসী আমরা অল কাউন্সিলর আমি ইউনাইটেড। আগামী দিন সে কিন্তু নিজে ভুল করছে। আমরা আইডেন্টি আমি সে গোপনভাবে আমি দলকে জানাবো। আমি আছে 2-1জন স্পেসিফিক নাম বলছি না প্রেসের সামনে, কিন্তু আমি আইডেন্টিফাই করেছি। আপনি বুঝবেন কোন কাউন্সিলর ডান হাত বায়াত কার নতুন আছে সবসময় ঘুরে, কোনো মহিলা হতে পারে। কলকাতায় ববি হাকিমের উপস্থিত তিনি নির্দেশ দিয়েছিলেন যে স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি পুরসভাগুলো দেখুন, আমাদের ববিদা যে ইনস্ট্রাকশন দিয়েছিল, এমএলএ 1-2বার বসেছিল আমাদের কাছে, আমাদের এমপিও একাধিকবার এসছে। এমপি আমাদের ডেভেলপমেন্টে অনেক কিছু টাকা পয়সা দিয়েছে আমাদের সিভিল সাথে, সব কাউন্সিলরাই জানে। প্রচুর হাইমার্কস দিয়েছে, প্রচুর সিসিটিভি লাইট দিয়েছে।
এবার বিধায়ক শুনলাম এই মুহূর্তে আমাদের একটা ওই নিজের ফান্ড থেকে একটা আপনার চাপে পড়ে ওই একটা আপনার ওয়াচ টাওয়ার দিচ্ছে চাপে পড়ে, ঠিক আছে, কারণ উনি সবসময় ব্লকটা বেশি গুরুত্ব দেয়, টাউনকে গুরুত্ব দেয় না। তো আগামী দিন আমি কোর কমিটি বৈঠকে জানাবো। আমরা শিউড়ি ইউনাইটেড, শিউড়ির সাথে আমরা সবাই মিলে এক আছি, একটু বলতে পারি, দু একজন কাউন্সিলর বাদ দিয়ে। যদিও বিধায়ক ঘনিষ্ঠ দুই কাউন্সিলর অশোক চট্টরাজ ও মণিদীপা মুখার্জি বিধায়ককে দরাজ সার্টিফিকেট দেন, তবে সব মিলিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো আরও একবার। এদিন বিধায়ক ঘনিষ্ঠ দুই কাউন্সিলর অশোক চট্টরাজ ও মণিদীপা মুখার্জি বলেন, বিকাশদা কোনো চিঠি দিলে যে মন্ত্রীর কাছে যাবে একটা চিঠি দিয়ে দাও, কি মিউনিসিপ্যালিটির বাস স্ট্যান্ড সম্বন্ধে একটা চিঠি লিখবো, পরিবহন মন্ত্রীকে চিঠি করে দিই। তারপরে হয়তো বললো যে ইয়ের কাছে রেলের এইখানে ডেপুটেশন দেবো, চিঠি করে দাও, চিঠি করি। আমি তো প্রাক্তন ব্যাংক কর্মী। প্রাক্তন। তবে এই যে দুর্নীতির যে অভিযোগ উঠছে, হ্যাঁ, আপনি দেখেছেন? না কোনো মতে সিগনেচার যে বা যারা বলছে সিগনেচারটা না দেখলে বোঝাবে না, হাতের লেখা হ্যান্ড রাইটিং এক্সপার্ট দিয়ে দেখে নেই কার হাতে লেখা। 13 জন কাউন্সিলরের তো সই রয়েছে। কিন্তু তারা তো দরাজ সার্টিফিকেট দিচ্ছে এবং তারা আজ উপস্থিত, আপনি অনুপস্থিত। আমি অনুপস্থিত মানে আজকে তো আপনি জাননি। এই তো সবাই শনিবার মিউনিসিপ্যালিটি বন্ধ, তো খেয়ে দিয়ে প্রতিদিন একটাই যাই মিউনিসিপ্যালিটি। কাউন্সিলর সবাই আমরাও যাবো, একটার সময় যাবো, ঢুকবো। আপনারা কোথায়? আমরা বলতে মিউনিসিপ্যালিটি সব কাউন্সিলর প্রতিদিনই যাই। জানি না তাদেরকে ডেকেছে কিনা, আমাকে তো এখন আজ তো মিউনিসিপ্যালিটি বন্ধ ডাকবে কেন? পুরসভা দুর্নীতি করছে কোনো এখনো পর্যন্ত প্রমাণ নেই। তাহলে সই করলেন কেন আপনারা, যে 12 জন কাউন্সিলর? কোথায় 12 জন কাউন্সিলর সই করলাম? মানে 12 জন কাউন্সিলর পুরসভার তারা সই করেছে। কি জন্য? যে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হয়ে। দেখ আমার ওই কাগজে কোনো সই নেই। আমি তো কালকে দেখলাম আমার ওই কাগজে কোনো সই নেই, কিন্তু এবং আমার সই জাল করা হয়েছে এমনও নেই। বিধায়ক ঘনিষ্ঠ কাউন্সিলররা এই কাজটা করেছে বলে সরকারি চেয়ারম্যান অভিযোগ করছে। চেয়ারম্যান অভিযোগ করতে পারে, আর নাম না করে ও বলতে পারে, ওর ইচ্ছা হয়েছে বলেছে। সেক্ষেত্রে কি আপনার দিকে অভিযোগের আঙুল উঠছে? কারণ আপনি আজকেও উপস্থিত ছিলেন। না, আমাদের বিধায়ক স্যার সকলের, সব কাউন্সিলরেরই বিধায়ক স্যার, ঠিক আছে। আমি ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, আর আমি মনে করি সকল কাউন্সিলরও ওনাকে কিন্তু শ্রদ্ধা সম্মান করে। এখানে অ্যাকচুয়ালি মহিলা আমি একা এটা নয়, সকলেই ওনাকে ভালোবাসে। একটা অভিযোগ উঠছে আপনারই উপরে, নাম না করে আপনারই করছেন, কি বলবেন? না না, সেটা অভিযোগ একদমই মিথ্যা। কারণ আমার যে সইটা ছিল সেখানে পুরো সই ছিলও না। আমি যখনই সই করি আমি পুরো সই করি। আর আমি তো এই ব্যাপারে কিছু জানতামই না, কোনো কিছু। আমি তো কিছু জানতামই না এই ব্যাপারে। কাল যখন আমি পৌরসভা ঢুকি তখনই আমি সেই মুহূর্তে সেরকম খবর জানলাম। তাও আবার বাড়ি গেছি, আবার চেঞ্জ করে এসেছি, আমি নিজে কিছুই জানতাম না। মনে হয় না। স্যার আছেন তো মাত্র। না না, সব আমাদের কাজ আমরা সবাই একসাথেই করি। চিঠি যে দিয়েছে উনি তো বলছেন 5-6 জন কোন কাউন্সিলর নাকি দিয়েছেন, আমরা সে ব্যাপারে আমি কিছু জানি না। বিধায়কের হেল্প পান? হ্যাঁ অবশ্যই, সব কিছুতেই পাই। কিন্তু পুরসভা যে বলছে চেয়ারম্যান না, সেটা সামনাসামনি বলতে বলুন, একদম সবকে, চেয়ারম্যান স্যারকেও সামনাসামনি বলতে বলুন, প্রেসের কাছে। আমরা সব কিছুতে বিধায়কের হেল্প পাই। সাংবাদিকদের সামনে না, আমি শুনি। অন্যদিকে বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, নাম করেছে না, নাম করেনি, নাম না করেই বলেছে যে, কিন্তু ভাবে বুঝিয়ে দিয়েছেন আপনি বিধায়ক চাপে পড়ে এখানে কাজ করছে সিউড়িতে, কোনো ব্লকের দিকে উনি নজর দেন, শহরের দিকে নজর দেন না। আমি সবসময় সিউড়ির প্রতিটি কোনায় কোনায় ওয়ার্ডে আমার পৌরমন্ত্রী তার নিদর্শন আছে, তার কলকাতার বুকে আমি কি করি সিউড়ি পৌরসভার জন্যে সেটা পৌরমন্ত্রী দেখেছেন এবং আমার অ্যাক্টিভিটিস তারা দেখেছেন। সুতরাং এখানে যা বলার নাম করে বললে খুশি হব, এবং সেটা ওইভাবে প্রশ্নের উত্তর দেওয়া যায় না। বলছে যে এই যে তদন্তে এসেছিল এখানেও আপনার হাত আছে, জাল সই করিয়েছেন বেশ কিছু কাউন্সিলরকে দিয়ে, কি বলবেন? আমি অত নোংরা খেলায় খেলি না। আর 2 নম্বর হচ্ছে আমি থুতু উপর দিয়ে ফেলি না যাতে আমার নিজের গায়ে পড়ে। যারা বলছে বা যারা তৈরি করছে, আমি আপনাদের বলবো, মিডিয়া আপনারা এটা জল ঘোলা না করে, আপনারাও তো একটা স্তম্ভ, আপনারা দেখুন না। এই যে
পুরসভা থেকে ঘটনা ঘটলো, এটাকে নিয়ে আপনি কি বলবেন? এখন কাউন্সিলর আমি নিজেই জানতাম না, কালকে আমি শুনলাম। আমি তো নিজেই চেয়ারম্যানকে ফোন করে বললাম কি হয়েছে ঘটনা, সুতরাং এটা আমার জানা ছিল না। এখন সেই কাউন্সিলররা বলছে তাদের সই জাল করে অভিযোগ পাঠানো হয়েছে। সেটা জাল করে, সেটা কি বলবেন? কে জাল করেছে, কে পাঠিয়েছে সেটাও আমি জানি না। সুতরাং ওদের মধ্যে কি আছে, আমি পৌরসভা নিয়ে খুব বেশি নাক গলাই না। পৌরসভা একটা তার বডি আলাদা, সেই বডির স্বাধীনভাবে তাদের কাজ করার অধিকার আছে। সেখানে এখানে ওই বিধানসভার বিধায়কের কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা আমার জানি না, তবে আমার যে সহযোগিতা চাই আমি সেই সহযোগিতা হাত বাড়িয়ে দিই। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।